গুড মর্নিং বন্ধুরা, সুমনা সুরির ডেলি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল প্রায় 5টা। তো ঘুম থেকে উঠে শুধুমাত্র রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবার সাথে দোকানে, কারণ আজকে হবে বাড়িতে রান্না বান্না হবে। তো তারপরে মা রান্না বান্না করবে, তো সেই জন্য আমিই গেলাম। আর কালকে রাতে এসেছি আমরা সবাই মিলে, একটা পিকনিক ছিল সন্ধ্যাবেলা, তো সেই জন্য কালকে খাওয়া দাওয়া হয়েছে, তো আজকেও হবে। তো সেই জন্য মা রান্না বান্না করবে আর আমি চলে এসেছি দোকানে, আমি আর বাবা। তো সব কাজ কমপ্লিট করে দেখো দোকানেতে বসে আছি। তারপরেই চলে এসেছে বর, কিন্তু বর আজকে থাকবে না। আজকে যে সারাদিন কী হবে না হবে সেগুলো তো বলবোই, কিন্তু আজকে বর থাকবে না। তো ও বেরিয়ে পড়লো ঘরের উদ্দেশ্যে, তো তাই জন্য আমার সাথে দেখা করতে এলো। আর এই দাদুটাকে দেখো, এত বয়সেও তো টুপি সানগ্লাস সমস্ত পরে বাসের হেল্পারগিরি করছে। তো সবাই তার দিকেই তাকিয়েছিল, তো সেটাও আমিও দেখছিলাম তো বসে বসে। তো তারপরেই দেখো এইদিকেতে আমি আবার দোকান থেকে বাড়ি চলে এসেছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11:30 বেজে গেছে। তো এসে স্নানটানাকে করে নিলাম। তো আমার সাথে সাথে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, আর হচ্ছে ওইদিকে বঞ্জিকেও। তো তারপরেই দেখো মেয়েও বসে পড়েছে, আর এদিকে বঞ্জিকেও স্নান করে দিয়েছি। মেয়ে পড়েছে বঞ্জির জামা, বঞ্জি পড়েছে আমার মেয়ের জামা। তো দুজনের জামা পড়েছে। আর এইদিকে দেখো মাংসটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আর আজকে হবে হচ্ছে আমাদের বাড়িতে বিরিয়ানি। তো বোনের অনেক দিনের শখ ছিল তো বিরিয়ানি বানাবে, তো ওর বাড়িতেও বানাই, কিন্তু আমাদের বাড়িতে বানাইনি আর আমরাও তো খাইনি ওর হাতের বিরিয়ানি। তো সেই জন্য ওর বললো, তো তাহলে মাকে বললো, তো মা বললো ঠিক আছে। তো এখন ও হচ্ছে বিরিয়ানিকে পাট করছে, তো আমি ওকে একটু সাহায্য করছি। তো চারদিক থেকে সমস্ত কিছু দিচ্ছি, কি গোলাপ জল কেওড়া জল সেগুলো আমি ধরে দিচ্ছিলাম। তো তারপরে ফাইনালি বিরিয়ানি কমপ্লিট হয়ে ওকে আঁচে দিয়ে রেখেছিল। আর এখন বাজে প্রায় দুপুরে 1টা। তো আমরাও সবাই মিলে খেতে বসে পড়লাম বিরিয়ানি। তো বোন সত্যি বলতে কি খুব সুন্দর বানিয়েছিল। তো ঘরে তো এত সুন্দর বিরিয়ানি হয় তো ভাবাই যায় না, তো আমরা দোকানে কত টাকা করে কিনি। তো সেই জন্য তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে এদিকে আমরা খাবো হচ্ছে স্প্রাইট। তো বিরিয়ানি খাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস তো খেতেই হবে, না হলে কি হজম হবে না। তো সেই জন্য আমরা সবাই মিলে স্প্রাইট খেয়ে নিয়েছিলাম। তো তারপর একবার একটু শুয়েছিলাম। তো শোবার পরই দেখো প্রায় 3টে বেজে গেছে। বোনের বরকেও যে দোকান খুলতে হবে, তো সেই জন্য ওরা বেরিয়ে পড়লো ঘরের উদ্দেশ্যে। তো বোন ওরা ঘরে চলে গেল, আর বর তো সকালেই চলে গেছে, আর আমি এখন রইলাম, আমি একা। তো আমিও চলে যাবো, তো আমি যাবো কালকে। তো দেখো এইদিকে আসতে না আসতে মা ওরাও দোকান চলে গেছে। আর এইদিকে আমি সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে নিচ্ছি। তো মা নেই, তো ঘর দুয়ার সমস্ত কীরকম ধুলো হয়েছিল, তো সমস্ত কিছু ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি ভাতটাও বসিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, এইমাত্র ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, ঝাড় দেওয়া, জল আনা, আর দুপুরে তো বিরিয়ানি হয়েছিল, তো সেই জন্য রাতের জন্য ভাত, তো সমস্ত কিছু করে নিয়েছি। তো তারপর রেডি হয়ে পড়লাম, তো যাবো আবার দোকানে। তো মা ওখানে আছে, তো ঘরে একা একা কী করবো, তো সেই জন্য দোকানে যাব। দেখতে পাচ্ছ ঘর দুয়ার ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর মেয়েকেও রেডি করে নিয়েছি। তো তারপরে স্নান টান করে তো মেয়েকেও গামুছিয়ে দিয়ে একদম রেডি করে দিয়েছি। তো চলো এরপরে যাবো দোকান। আমি আর মেয়ে দোকানে প্রায় চলে এসেছি অনেকক্ষণ। তো তারপরে দেখো দোকানে তো অনেকক্ষণ ছিলাম, খেলাম, বসলাম, তো অনেক কিছুই খেলাম। তো তারপর মা ওইদিকে বসে আছে, আর এইদিকে আমি আর মেয়ে আর বাবা গেছি বাজারে। তো এই জন্য দেখো তারপরে মেয়ে কান্না করছিল, তো ওকে হচ্ছে যে ও যেটা বলবো ওকে সেটাই দিতে হবে। তো 1 প্যাকেট বিস্কুট দিয়েছে হবে না, তো ওকে আর 1 প্যাকেট বিস্কুট দিতে হবে। তো তারপর ওকে সমস্ত কিছু দেওয়ার পর ওর কান্না থামলো। আর এইদিকে দেখো সমস্ত দোকান প্রায় বন্ধ হয়ে গেছে। এদিকে আমরাও দোকান বন্ধ করেছিলাম। তো দোকান বন্ধ করে চলে এসেছি বাড়ি। আর বাড়িতে এসে দেখো মা একদম খাবার দাবার রেডি করে নিয়েছে। আর এটা হচ্ছে কালকে যে বললাম পিকনিক হয়েছিল, তো কালকে হচ্ছে খাসি মাংস হয়েছিল রাতে। তো সেটাকে একটুখানি কষা তুলে রেখেছিল, তো সেটাকেই আজকে গরম করা হলো, ঝোল করে নেওয়া হয়েছে। আর এদিকে মাছ ভাজা, ডিম, আলু ভাতে, চপ, তো সমস্ত কিছু এনে মেখে হচ্ছে খাওয়া হচ্ছে। এটা খুব ভালোও লাগছিলো খেতে। আর একটু বিরিয়ানিও রয়ে গেছিলো, তো সেটাকে আর কেউ খেলো না, তো ফ্রিজে ঢুকিয়ে রেখে দিল। তো কালকে যদি কেউ খায় খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, এখন আমি চলে যাবো শুতে ঠাকুমার বাড়িতে। আর এদিকে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর আজকে যে সারাদিন ভিডিও বানালাম, বোন বিরিয়ানি বানালো, তো বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছিল আর সারাদিনের ভিডিওটা কেমন হলো, তো সেগুলো কমেন্টে জানিও। আর প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন হয়ে থাকলে। আজকের জন্য টাটা, বাই, গুড নাইট।